হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর সর্টে আপনারা আছেন সেজন্য সবাইকে অবশ্যই অনেক ধন্যবাদ। সর্টে আপনারা সাথে থাকবেন, আপনাদের সাপোর্টের জন্য আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। সো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে রেডমি নোট 7 ভার্সেস রিয়েলমি 3-র মধ্যে কম্প্যারিজন, কোনটার কেমন হবে, কোনটার কেমন স্পিড হবে, কোনটা দেখতে কেমন, ইটিসি সব সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটা। সো ফ্রেন্ডস, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। সো ফ্রেন্ডস, চলেন তাহলে আমরা আর দেরি না করে দুটো ডিভাইসের মধ্যে কম্পেয়ার করে ফেলি। আসলে আমরা চাই না কেউই ফেল হোক, বাট তারপর আপনাদেরকে ইনফরমেশন দিতে হবে। প্রথমে যদি আমরা রাইট সাইডে দেখি তাহলে দেখতে পাবেন যে রিয়েলমি 3 রাইট সাইডে অনলি পাওয়ার বাটনটা আছে, এখানে আর তেমন কিছুই নেই। কিন্তু সমের হচ্ছে রাইট সাইডে পাওয়ার বাটন আর তার উপরে থাকছে ভলিউম আপ ডাউন কি। আর যদি লেফট সাইডে দেখি তাহলে রিয়েলমিতে লেফট সাইডে ভলিউম আপ ডাউন দিছে এবং হচ্ছে তার উপরে সিম ট্রে, আর এটা রাইট সাইডে হচ্ছে আপনার পাওয়ার বাটন। আর সমের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে পাওয়ার প্লাস ভলিউম আপ ডাউন, আর লেফট সাইডে শুধু সিম ট্রেটাই ওরা দিয়েছে। দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে বাটন ইয়ার মধ্যে, পজিশনিং এর মধ্যে। আর যদি নিচে দেখেন, নিচে দেখলে আপনি দেখতে পাবেন যে সমের হচ্ছে আপনার ইয়াটা এই হেডফোন জ্যাক কিন্তু সমের নিচে দেয় নাই, ওরা উপরে ইউজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর রিয়েলমির হচ্ছে এখানেই দিয়ে দিছে হেডফোন জ্যাক, মাইক, তারপর হচ্ছে ইউএসবি, তারপর হচ্ছে স্পিকার। সো তাহলে আমরা হার্ডওয়্যার কম্পেয়ার আর যদি করি তাহলে পিছনে দেখেন, যদি পিছনে দেখি ক্যামেরা পজিশন, ক্যামেরা সেট আপ কিন্তু রিয়েলমির এই ক্যামেরা সেট আপটা অনেকটাই, যদি মিলাইতে চাই তাহলে আমরা স্যামসাংয়ের নতুন এম সিরিজের সাথে কিছুটা যায়। আর সমির এটা হচ্ছে, এটা সমি নোট 5-এর মতোই অনেকটা করছে ওদের আগের মতো। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট দুইটার পজিশনে মোটামুটি সেম, তবে রিয়েলমিটা একটু উপরে ফোনের আর সমিটা একটু নিচে দেওয়া আছে। আর ফিঙ্গারপ্রিন্টের যেই রিং, রিয়েলমিতে আপনি কোনো এক্সট্রা মেটাল রিং পাচ্ছেন না, প্লাস্টিক কেসের মধ্যে এটা দিয়ে দিছে। তবে আপনি কিন্তু সমির এই মেটাল রিংটা আমার কাছে গর্জিয়াস, পার্সোনালি গর্জিয়াস লাগছে, পুরো ফোনটার মধ্যে আলাদা ফুটে উঠছে জিনিসটা, একটা মেটাল রিং থাকতেছে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে। আপনারা দেখতে পেয়েছেন মেটাল রিংটার কারণে ফোনটাকে মানে ফিঙ্গারটাকে এক্সট্রা একটা ইয়া লাগতেছে আর কি, গর্জিয়াস লাগতেছে। আর দুইটার মধ্যে সমির এটার হচ্ছে পিছনে গ্লাস আর রিয়েলমির হচ্ছে পিছনে প্লাস্টিক বাস, এই সরি বাট গ্লোসি ফিনিশিং। চলুন তাহলে আমরা হার্ডওয়্যার বাদ দিয়ে এখন আমরা একটু সফটওয়্যার নিয়ে নাড়াচাড়া করে দেখি। প্রথমে দুইটার কনফিগারটা আমাদের জেনে নেওয়া দরকার। চলুন তাহলে আমরা দেখি হচ্ছে রিয়েলমি 3-তে আপনি পাচ্ছেন মিডিয়াটেক হিলিও P70 প্রসেসর, 2.11 GHz মানে 2.1 GHz, অক্টাকোর 12 ন্যানোমিটার প্রসেসর। আর ফোনটির 4টা কোর হচ্ছে লো ফ্রিকোয়েন্সি আর 4টা হাই ফ্রিকোয়েন্সি। আর ফোনটিতে আপনি জিপি হিসাবে পাচ্ছেন মালি G72। আর যদি ফোনটি ইয়াতে যাই তাহলে আমরা ফোনটার স্ক্রিন হচ্ছে 6.2 ইঞ্চ আর স্ক্রিন রেজলিউশন হচ্ছে 720x1520 পিক্সেল। আর স্ক্রিন ডেনসিটি যদি বলি 270 dpi। আর এটা র্যাম হচ্ছে 3 GB। আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32 GB। আর এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 9। আর এটার কি বলবে ব্যাটারি হচ্ছে, এটার ব্যাটারি হচ্ছে 4000 mAh, যদি এখানে ভোল্টটা শো করছে ওরা এমপিয়ারটা সিপিইউ ধরতে পারে নাই। আর সেন্সর আছে মোটামুটি, হ্যাঁ অনেক অগণিত না বাট মোটামুটি সেন্সর আছে, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, অ্যাক্সেলেরোমিটার। আর এটা হচ্ছে আমাদের রেডমি নোট 7 ইন্ডিয়ান ভার্সনটা। এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি স্ন্যাপড্রাগন 660 2.2 GHz। আর এটার প্রসেসর হচ্ছে 12 ন্যানোমিটার। আসলে রিয়েলমির মধ্যে ছিল হচ্ছে আপনার 12 ন্যানোমিটার, আর এটার মধ্যে 14 ন্যানোমিটার, সরি এটাতে 14 ন্যানোমিটার প্রসেসর আছে। আর এটার ক্লক হচ্ছে মিনিমাম 1.1 GHz টু 2.21 GHz, এটা অক্টাকোর প্রসেসর। আর এটার হচ্ছে আপনি জিপি হিসেবে পাচ্ছেন Adreno 512, এটা হচ্ছে 6.29 ইঞ্চ। ফ্রেন্ডস, এখানে কিন্তু ডিসপ্লেটা মোটামুটি কাছাকাছি সেম এই স্ক্রিন সাইজ। এটা হচ্ছে 1080 ইন্টু
2340, আর এটার পিক্সেল ডেন্সিটি কিন্তু রিয়েলমির থেকে অনেক বেশি। এটার Xiaomi পিক্সেল ডেন্সিটি হচ্ছে 409 পিপিআই। সো আপনারা বুঝতেই পারছেন এটার পিক্সেল ডেন্সিটি রিয়েলমির থেকে প্রায় দ্বিগুণ, কারণ রিয়েলমি হচ্ছে 270 আর Xiaomiতে পাচ্ছেন আপনি 409। আর এটার র্যাম হচ্ছে 4GB, আর এটার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 6GB, 64GB। সিস্টেমে আমরা যদি যাই তাহলে অ্যান্ড্রয়েড ভার্সন 9 থাকতেছে এখানে, MIUI 10, আর এটার ব্যাটারি হচ্ছে 4000 মিলিঅ্যাম্পিয়ার, দুইটা সিম। এখানে সেন্সর, হ্যাঁ Xiaomiতে অনেক বেশি সেন্সর আছে। এই গেল আমাদের হচ্ছে প্রসেসর, র্যাম, ডিসপ্লের ইনফরমেশন। আর তাহলে আমরা চলুন একটু স্পিড টেস্টের মধ্যে আমরা ওয়েব ব্রাউজ করে দেখতে পারি। প্রথমে যেটা করব, আমরা ইউটিউব ওপেন করতে পারি। ইউটিউব, এখানে দুইটা আমার কাছে সেম সেম মনে হয়েছে, আসলে দুইটি আমার কাছে সমান মনে হচ্ছে। ইন্টারনেটের স্পিডটা আমার কাছে, চলুন তাহলে আমরা একটা ভিডিও প্লে করে দেখি। ফ্রেন্ডস, এখানে যদি ওপেনিং যদিও দুইটা সমান সমান হয়েছে, তবে আমার কাছে প্লেইং টাইম রিয়েলমিতে কয়েক সেকেন্ড ফাস্ট মনে হয়েছে, কয়েক মিলি সেকেন্ড ফাস্ট মনে হয়েছে প্লেইং এর টাইমটা। চলুন আরেকটা ভিডিও প্লে করে দেখি। সেম ভিডিও কি আছে, এটা লোড হইতেছে, হ্যাঁ আসছে। হ্যাঁ ফ্রেন্ডস, রিয়েলমিটা প্লেইং এ একটু মানে কয়েক মিলি সেকেন্ড আপনি বেশি পাচ্ছেন। যাই হোক, এটা বাদ দিই। তাহলে আমরা একটু প্লে স্টোরে ঢুকে দেখি। ফ্রেন্ডস, প্লে স্টোরে Xiaomi অনেক ফাস্ট, কয়েক সেকেন্ড ফাস্ট। তাহলে আমরা একটা কিছু ডাউনলোড করে দেখি। টপ 3, 2, 1 স্টার্ট। সার্ভার এরর আসছে। ফ্রেন্ডস, আরেকবার ট্রাই করি। আমাদের সার্ভার Xiaomiতে কিন্তু দেখতে পেলেন একটা সার্ভার এরর মেসেজ আসছে। ফ্রেন্ডস, ডাউনলোডিং এর ক্ষেত্রে কিন্তু ফার্স্টে আমার কাছে মনে ছিল রিয়েলমিটা ফার্স্ট যাচ্ছে, বাট মিডল দিক দিয়ে কিন্তু Xiaomiটা এটাকে বিট করে দিল। Xiaomi অলরেডি ডাউনলোড হয়ে গেছে স্ন্যাপড্রাগন 660। ওয়াও, রিয়েলমিটা ধরে ফেলছে, বাট Xiaomi ফার্স্ট। Xiaomi ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট করছে কয়েক সেকেন্ড আগে। আসলে স্পিডগুলো আমরা যদি আমরা যারা অনেকে হয়তো এই ভিডিও দেখে বা আমাদের রিভিউ দেখে অনেকের মধ্যে ভুল ধারণা হতে পারে যে এটার থেকে এটা ফাস্ট, এটার থেকে এটা ফাস্ট। আসলে ফাস্ট স্লো বলতে এখানে কয়েক সেকেন্ডের বিষয়, খুব বেশি কিন্তু একটা ডিফারেন্স না। আপনাদের মধ্যে যদি এমন থাকে, ধারণা হয়ে থাকে যে আসলে খুব বেশি, এরকম কোনো বিষয় না, তাহলে আমরা আর কি দেখতে পারি, গেমস ওপেন করে দেখতে পারি। সাবওয়ে সার্ফার্স, এখানে ফ্রেন্ডস আপনি রিয়েলমিতে এক্সট্রা একটা ফিচার পাচ্ছেন ওদের ওএস থেকে, সেটা হচ্ছে গেমিং অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন রেডমি অনেক ফাস্ট ওপেন হয়েছে, অনেক ফাস্ট। গ্রাফিক্স কোয়ালিটি, এই যে এটা ফ্রেম ড্রপ করতেছে, রিয়েলমিতে ফ্রেম ড্রপ করতেছে, আর Xiaomiতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মুথ। দিকে সুপার পারফরম্যান্স দেখি। ফ্রেন্ডস, আমার মতে স্ন্যাপড্রাগন তার পরিচয় বরাবর দিয়ে আসতেছে, কারণ হচ্ছে স্ন্যাপড্রাগনের জিপিইউ, অ্যাড্রেনোর জিপিইউ কিন্তু সবসময় ভালো পারফরমেন্স দেয়।
আর এখানে রিয়েলমি 3-তে আপনি মালি G72 পাচ্ছেন হিলিও প্রসেসরের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা আমার মতো, আমি তো সরাসরি দেখতেছি যে এখানে কিন্তু Xiaomiর তুলনায় রেজলিউশন বা যে ডিটেলের অনেকটাই কম। ফ্রেম রেটও Xiaomiর থেকে এটাতে ফ্রেম রেট কম পাচ্ছি আমি। যাই হোক, আমরা অন্য আরেকটা দেখি। এখনকার ভাইরাল সবচেয়ে বেশি যে গেমস নিয়ে আমাদের মধ্যে তুলপাড় চলতেছে, চলুন তাহলে আমরা সেটার ওপেন করে দেখি কোনটা ফার্স্ট ওপেন হয়। কারণ পাবজি না খেললে তো আমার মনে হয়, সরি, পাবজি যদি না চলে আমার তো মনে হয় খোলা হয় না, ফোনই কিনবো না। ডিসপ্লের কালার দেখতে পারতেছেন কিনা আপনারা? এখানে রিয়েলমিটা কিছুটা ফাস্ট লোড হইল। ফ্রেন্ডস, তাহলে চলেন আমরা প্রথমে দুইটার সেটিং থেকে আমরা দেখে নিই যে অটোমেটিক গ্রাফিক্স রেজলিউশন কি ধরছে। কারণ প্রত্যেকটা গেম যখন ইনস্টল হয় জিপিইউ কনফিগার অনুযায়ী সেটা কিন্তু অটোমেটিক ধরে নেয়। সো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিয়েলমিতে আপনার ধরছে এখানে ব্যালেন্সড গ্রাফিক্স আর ফ্রেম রেট হচ্ছে মিডিয়াম। আর আমরা যদি Xiaomiতে দেখি, Xiaomiতে ধরেছে গ্রাফিক্স, Xiaomiতেও কিন্তু ফ্রেন্ডস ওইটাই ধরছে, ব্যালেন্সড গ্রাফিক্স আর হচ্ছে ফ্রেম রেট মিডিয়াম। চলুন তাহলে আমরা একটু প্রথমে Xiaomi Redmi Note 7 দিয়ে একটু প্লে করে দেখি কি অবস্থা। ফ্রেম রেট মোটামুটি চলে, মোটামুটি না চলে, সহজ কথা চলে। ফ্রেন্ডস, গ্রাফিক্স কোয়ালিটি আপনারা বুঝতেই পারতেছেন, অ্যাভারেজ আছে, আসলে ভালোই চলার মতো, আপনারা নিতে পারেন যারা গেমিং নিয়ে আছেন। আসলে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে রিভিউ দেখাইতে আসছি, বাট পাবজি খেললে খেলতেই মন চায়, খেলতেই মন চায়। যাই হোক, এক্সিট করতে মন চাচ্ছে না, কিন্তু আমাকে এক্সিট করতে হবে। চলুন তাহলে আমরা রিয়েলমি 3-তে দেখি। এটা হচ্ছে আমার হাতে এখন আছে রিয়েলমি 3-তে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন আমার কাছে রিয়েলমি 3-তে কালারগুলো ওভার স্যাচুরেটেড লাগতেছে। যেমন এই যে আকাশের এই ব্লু কালারটা, যে দেখেন এই কালারটা কিন্তু ন্যাচারালের থেকে একটু বেশি। ড্রপ, এটা তো ফ্রেম ড্রপ পাইলাম স্টার্টিংয়ে। রিয়েলমির দিকে কিন্তু ফ্রেন্ডস ভালোই চলতেছে। Xiaomiর থেকে কিছুটা ফ্রেম কম আর গ্রাফিক্স কোয়ালিটি কিছুটা কম, কারণ হচ্ছে Xiaomiতে অ্যাড্রেনো জিপি ইউজ করছে
আর মালি G72 জিপিইউ কিন্তু অ্যাড্রিনোর তুলনায় তেমন একটা ভালো না, বাট প্লেয়েবল, আপনি খেলতে পারবেন, স্মুথলি খেলতে পারবেন, কারণ প্রাইসটা তো আপনার দেখতে হবে। আপনি এই প্রাইসের মধ্যে খেলতে পারতেছেন রিয়েলমি 3-তে পাবজি। এই ছিল আমাদের গেমিং টেস্ট। আর আমরা যদি দেখি তাহলে আমরা এটার, চলুন একটু ডায়ালারটা একসাথে ওপেন করে দেখি কি অবস্থা। এখানে মোটামুটি সমান। ক্যামেরাটা দেখি, ক্যামেরাটা সবই ফাস্ট ওপেন হলো। তারপর আমরা যদি দেখি মিউজিক প্লেয়ারটা, মিউজিক প্লেয়ারটা সমান টাই। তারপরে মেসেজটা ওপেন করে দেখি, মেসেজটা সমান। ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের স্পিড টেস্ট দুটার মধ্যে, Xiaomi Redmi Note 7 ভার্সেস Realme 3, Helio P70 ভার্সেস Snapdragon 660।